ওই বিশাল বিশাল হাট তুই থাকলে জমজমাট কুরবানিতে দিবা চাইলাম তিনজন লগে হানাইলাম কুরবানি গরু কি লই না নাই আইতো তো আওয়ার কথা হলো আইতছ না কে তুই আসলে ঘরে ঈদ হবে বুনা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেনজার ভাই, কুরবানি তো দিবার নাকি তো প্রস্তুতি নইছি আমরা সবাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ভালো। এখন তো আজকে বাজার যায় গরু আনা লাগবো। হ্যাঁ গরু কিন্তু দিন লাগবো। গত শুক্রবার দিনকে নামাজে গেছি, হুজুরে যে বলছে সুদকুরের সাথে যদি কুরবানি করেন আপনি ঘরে কুরবানি হালাল হবে না, আপনি ঘরে কুরবানি আরো অপর্যায়ে যাব না হুজুর ঠিক হয়েছে ঠিক হয়েছে। এখন তো তাহলে আপনার সাথে তো আমাদের কুরবানি চলে না। কে আপনি তো হলেন একটা ঘুষখোর সুদখোর। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আসসালামু আলাইকুম। ওই আরেকদিন আইছে। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো? হ্যাঁ লাগছে ভালোই। ভালো আছেন তাহলে না? হ্যাঁ আছি ভালো। এ গরু কিনবার যামু। হ্যাঁ যাও যাও। তে মসজিদে বয়ান শুনলাম বুঝছেন, না গলা যারা ঘুষখুর সুদখুর এগারো কুরবানি চলবো না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। যাক আরেকজন আইতাস দেই আরেকজন আই দে কি ক পরে এক ব্যবস্থা করবো আল্লাহ এক ব্যবস্থা করে দিব কি করুন যা দেই। আসসালামু আলাইকুম ম্যানেজার ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে বলে। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ম্যানেজার ভাই, আপনার লোকে যে কুরবানি দিতে চাইলাম, গত শুক্রবারে হুজুরে বয়ান করলো যে সুদখুর ঘুষখুর এর সাথে কুরবানি চলবো না। ঠিকই তো কইছে। তো ভাই আপনি তো ঘুষখুর। কয় কি ঘুষখুর? আমি ঘুষ খাই? আপনি পেটেই তো ভাই সাক্ষী দিতে আছে যে ঘুষখুর। যে মনে করো 7 দিনের মধ্যে তো 6 দিনই মনে করো যে এই গুস্ত খাই। সমাজের ভিতরে আমি শুনলাম আপনি নাকি ঘুষখুর। বাদ দিছি আগে খাইতাম না খাই না। তো ভাই আমরা অনেক পরিশ্রম করে মাঠে কাজ কাম করে পরিশ্রম করে শরীর গামায় টাকা রোজগার করি। তো করবাই তো কষ্ট করে না করলে টেয়া পাওয়া যাবো, কষ্ট করো কারণে তো টেয়া পাবা, কষ্ট না করলে টেয়া পাওয়া যাবো। আল্লাহ দিছে তোমার কুরবানি দাও, কুরবানি দাও। তো ভাই আমি নিয়ত করছি একলাই কুরবানি দিব, আপনার লোকে হাজার না ভাই, রাগ করে নিয়ে যায়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। না ভাই আমি যাই। হাই হাই এই দুনিয়াত একটা চাকরি করতাম না, সামান্য একটু ঘুষ খাই এই নাকি একে একে 3 জন মানুষ আমার থেকে যাবো গা। আমি কি মহল্লার একজন না না একটু ঘুষ খাইছি, অনেক তো ঘুষ খাম না কইছি। আচ্ছা যাক, জি হুজুরে দিছে মসজিদে খুতবা বলছে যে ঘুষ খাইলে কুরবানি দিন যাবো না, সুদ খাইলে কুরবানি দিন যাবো না, কত তো হাজাই গেছে। আচ্ছা হুজুর আইলে আমি তো বাবুরে আজকে থেকে আমি সুদ ঘুষ খাওয়া বাদ দেবো, তো আমার কুরবানি দিও লাগবো, কুরবানি দিব আমি। হুজুরে যে বয়ান দিল মসজিদ হুজুরের দরকার আছে, এ হুজুরে দেওয়া যায় না। ওই যে হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ও ওয়ালাইকুম সালাম। হুজুর একটু এদিকে আসুন তো একটু। ম্যানেজার ভাই মেন দাওয়াত দে আমারে, এই নিয়ে আমি ডাকতাছে। আসেন আসেন হুজুর। যা আচ্ছা গুছো খাম তাহলে। হুজুর কোন কোন কি কেছে? এই যে গত জুম্বায় আপনি খুতবা আমাদের কি কইছে না কি কুরবানি নেই বলে হাদিস কইছেন? হ্যাঁ হাদিস তো কইছি। এই সুদ ঘুষ খাইলে বলে কুরবানি হবো না। এটা তো হইতোই না, এটা আল্লাহর তরফ থেকে দিছে, কুরবানি হয় না। আর যার সঙ্গে যারা হাজা হয় তাগর তো হুদ নষ্ট হয়ে যায়। এই লাগিয়েছে না আমার মনে করে আমি 2 3 জন লোকের সাথে হাজা হয়েছিলাম, এরা না করে গেল আমার সাথে কুরবানি দেবে। আমি বলো ই খাই সুদ খাই ঘুষ খাই। তে আনতে আনে তবু বলেন তবু বইরা আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আপনি আল্লাহর কাছে নেত্রা হন যে আমি জীবনে আর করবো না। হুজুর হুজুর শুনুন হুজুর, আমি আর আজকে থেকে ঘুষ খাম না, তো আমার কুরবানি দেওয়া লাগবো। জীবনে যাই ঘুষ খাইছি সুদ খাইছি আর সে খাম না, আমার তো বানাই দেন, তাই তো ওরা আমার সাথে কুরবানিটা দেয়। হুজুর আপনি একটু ব্যবস্থা করে দিন হুজুর। এই মহল্লার ইমান সব আপনি বুঝছেন, আপনি স্যার আমার গতি নাই, মরার পর আপনি জানাজার করবেন হুজুর, আমার একটু ব্যবস্থা করে দিন, আমি আর সুদ খাম না। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, ই করি আমি ওপর জানাই আর আনে তো বলবেন তো। হ্যাঁ তো বাবু তো আচ্ছা তাহলে আমার সাথে সাথে কোন লাগবে কিন্তু সাথে 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 কম যা আপনি কবাইন, আমি যা কম আনে কবাইন তো। হ্যাঁ কম আর জীবনে খাবেন না, আমি আর সুদ ঘুষ খাম না। আচ্ছা এটা তো সত্য সত্য। ঠিক আছে তাহলে এখন কইলাম। কোন হ্যাঁ কোন হুজুর কোন 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 হুজুর কইলাম তাহলে হুজুর কোন কোন জানা অজানা জানা অজানা খেলে ও খেলে খেলে ও খেলে গোপনে প্রকাশে গোপনে প্রকাশে যত গুনাহ করছি যত গুনাহ করেছি সব গুনাহ মাফ করো, সব গুনাহ মাফ করো, আমার তওবা কবুল করো, আমার তওবা কবুল করো। আমি
আমি আমি এই কুরবানি দিয়েছি এই কুরবানি দিতেছি আল্লাহর তরফ থেকে, আল্লাহর তরফ থেকে, আমার রাসূলের তরফ থেকে, আমার রাসূলের তরফ মা থেকে, ফাতেমার তরফ থেকে, মা ফাতেমার তরফ থেকে, আল্লাহ তুমি রহমত করো, আল্লাহ তুমি রহমত করো, আমার কুরবানি কবুল করো। আমার কুরবানি কবুল করো। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। আচ্ছা, আনের দোয়া আল্লাহ কবুল করব এবং কুরবানি আল্লাহ কবুল করব, আর জীবন করবেন না। তাহলে আমি গেলাম তাহলে। হ্যাঁ হুজুর শুনুন, জীবনে মেলা ঘুষ খাইছি, হ্যাঁ যে আর ঘুষ টুস খামো না, মনে করেন মরুন লাগবো, টাকার পিছিয়ে দৌড়ায় অনেক ঘুষ খাইছি, হ্যাঁ। আর ঘুষ টুস খাম না। এলে গাইছে তবা বলো আপনার কাছে, আমি আর জীবনে ঘুষ খাম না হুজুর। এই তবর বি খেল রাখবাই, খেলা আপনি। আর মিথ্যা কথা বলবেন না। ঠিক আছে। মানে হালাল খাওয়ার চেষ্টা করবাই, ঠিক আছে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বাই। হুজুর হ্যাঁ 5 ওয়াক্ত নামাজও হ্যাঁ। পড়মু, সুদ ঘুষ কিছু খাম না, আপনার আদেশ মাইনে চলমু। আচ্ছা ঠিক আছে, ভালো করে চলার তৌফিক দান করুক আল্লাহ। আমি দোয়া করি 100 বার। আর মসজিদে যাই আজকে থেকে হুজুর আমি নামাজ পড়া ধরমু, আর ঈদের দাওয়াত হলো আই ফরুন যাবো, বুঝছেন? আইলো হন তবে বলছো না দেখাও যাবো। জান হুজুর, আচ্ছা, গেলাম গা। মসজিদে বলে দিন যে আমার কথা, বুঝছেন? আচ্ছা, যে বলে আর দিন। সুদ ঘুষ খাবো না, ঠিক আছে? আরে হে করে বলে দিল করে ওরে করছি, ওরা ইয়ে হবনি। যাই। তাহলে যাই গিয়ে তাহলে। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো থাকেন যে। জান হুজুর। যা গেলাম গা। প্রিয় ভাইয়েরা আমার মতো আপনারা কেউ ঘুষ খাবেন না।